কার জানি জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক না? কার জানি বাজারে কাফন রেডি হয়ে গেছে, কার জন্য জানি মসজিদের খাটিয়া অপেক্ষা করতেছে, কার জানি আজকে মাটির উপরে ঘর আছে, আগামীকাল মাটির নিচে হতে পারে, পারে না? যারা এখন এদিক সেদিক আছো বাবাজি, অনুরোধ করে বলি, হয়তো কবরে যায় আফসোস করতে পারবা, একদিন আফসোস করবা, সেদিন শুধু আফসোসই করতে পারবা, সফলতা পাবা না। সফলতা পেতে গেলে এখন খুঁজতে হবে, কখন খুঁজবো হায়াতি জিন্দিগিতে, আল্লাহকে তালাশ করতে হবে, করতে হবে না? না ঘোরাবেন ডেন ডেন টেন টেন করে, না কি কর? হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ও বাবাজি, জাহান্নামীরা যখন জাহান্নামী হয়ে যাবে, তখন জাহান্নামীরা ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে, ও মালিক, ইবলিসের দুঃখায় পরে আমরা পাপাচার করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। তখন আমার আল্লাহ সব জাহান্নামীদেরকে হাঁটে আর জাহান্নামের মেইন গেটের দরজার কাছে নিয়ে যাবেন। মেইন গেটের উপরে আগুনের শিকার উপর ইবলিসকে আল্লাহ দাঁড় করায় দিবে। তখন আল্লাহ বলবেন, ইবলিস, তুমি কি আমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানায় দিছো? ইবলিস বলবে, আল্লাহ, যে বান্দারে তুমি খাওয়াইছো আমি খাওয়াই নাই, কিন্তু তোমার কথায় চলে নাই, তারা আমার কথায় চলছে। কথা না চলতেছি না? ইবলিস বলবে, মালিক, তাদেরকে এক এক মৌসুমে এক এক খাবার দিছো, বর্ষার সময় কত জাতের মাছ খাওয়াইছো, শুকনার সময় কত সবজি খাওয়াইছো, তুমি তাদেরকে শ্বাস দিছো, পা দিছো, হাড় দিছো, জবান দিছো, তুমি খাবার দিছো, রিজিক দিছো, তারা তোমাকে ভুলে যাইয়া আমার অনুসরণ করেছে, এগুলো আমার মুরিদ, আমি না নিয়ে জাহান্নামে যাব না। আল্লাহ তখন জাহান্নামীদেরকে বলবেন, তোরা কি তার কথায় চলেছ? তোরা কিভাবে ধ্বংস হয়ে গেছো? তখন সব জাহান্নামীরা মাথা নত করে ফেলবে। আল্লাহ বলবেন, তাদেরকে পিটায়া, জাহান্নামীদেরকে পিটায় পিটায়া, হেসরায় হেসরায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। টানিয়া টানিয়া কোনো জাহান্নামী যেতে যাবে না, হেসকা টান দিয়ে জাহান্নামে পালানো, টান মারি কি পালানো, দেরি লাগিয়া হেসরে টানিয়া নিয়ে জাহান্নামে ফেলে দেবে। নাউযুবিল্লাহ বলে। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, দুনিয়ার মানুষ অমুক শত্রু, অমুকের শত্রু অমুক, অমুকের বন্ধু অমুক, বাবাজি, অমুক তমুকের শত্রু বাবা, এটা অস্পষ্ট। আল্লাহ কয়, শয়তান তোদের প্রকাশ্য শত্রু, এটা স্পষ্ট। এই শয়তানের প্রতি অমুকের সাথে চলতে খারাপও হতে পারে, ভালো হতে পারে, নিশ্চিত করে সিলেটের মুসলমান, সেদিন ইবলিসের কথায় যদি তোমরা চলো, নিশ্চিত তোদেরকে জাহান্নামে যেতে হবে। কারণ ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, তাতে কোনো সন্দেহ আছে না? অমুক শত্রু হতে পারে, নাও হতে পারে, করতে পারে, নাও করতে পারে, কিন্তু ইবলিস যে করবে জাহান্নামে নিবে, এটা 100% শিওর। এটা কি 100% দুজকে যাওয়া লাগবে। এখন মানুষ নিজেই শয়তানি আর শয়তানের পুজো, কথা খারাপ। আগে মানুষ কিন্তু ভূত ভূত, এখন মানুষ বড় ভূত হয়ে গেছে, কথা খারাপ। আবার ভূতরে ডরায়, আল্লাহরে না ভয় করে, ভূতরে ভয় করে, কথা খারাপ, ঠিক কিনা? আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া বাবা, ইবলিস যখন কাউকে ধোঁকা দিতে চায়, দুনিয়ার শত্রু যদি তার শত্রুকে নরম করতে চায়, নরম জায়গা খুঁজে,
যে আমার শত্রুকে কোথায় ধরলে কাবু করতে পারবো, কোথায় ধরলে হত্যা করতে পারবো, আমি হত্যার দায় থেকে বেঁচে যেতে পারবো, কোথায় ধরলে শত্রুকে একদম ফকির বানানো যাবে, শত্রুকে নরম করতে বাবাজি নরম জায়গা খুঁজি। ঠিক ইবলিস আমাকে আপনাকে জাহান্নামী বানানোর জন্য নরম জায়গা খুঁজে বাবা। এর মধ্যে দুইটা জায়গা হলো সবচেয়ে বেশি নরম, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। একটা কি মুখ আর একটা দিনে নবী বলেন, আরে আমার উম্মতেরা, আমি নবী বলে গেলাম রে, দুই জিনিস যদি আমি রাসূলের কাছে তোমরা আমানত রাখতে পারো, দুই জিনিস যদি তোমরা আমানত রাখতে পারো, আমি নবীর কাছে জামানত রাখতে পারো, আমি রাসূল কথা দিলাম তোদের জান্নাতের জামিনদার আমি হয়ে যাব। আরো জোরে বলি, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। নবী বলেন এই দুই জিনিস যদি আমি রাসূলের কাছে তোমরা আমানত রাখতে পারো, আমি রাসূল তোদের জান্নাতের জামিনদার হয়ে যাব। আরো জোরে বলি, আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, সম্মানিত লোক মুখের কারণে বাবা অনেক সময় লজ্জায় পড়ে যায়, নিজের মুখের কারণে পড়ে যায়, অথবা অন্যের তাকে লজ্জায় ফেলে দেয়। সম্মানিত অনেক মানুষ আছে বাবা, নফসের কারণে অনেক জায়গায় ধরা পড়ে যায়, আটকা পড়ে না, বলছে অমুক খুব ভালো, কি হয়েছে রাত্রে আকামও ধরা খাইছে, কথা ধরা খাইছে না, কারণ এটা নরম জায়গা, শয়তান তোমার ধোকায় খায়। ওই লোক তো ভালো আর নেক আমল করতো, কারণ প্রস্তুতি শক্ত ছিল না, নেক আমল ধরে রাখতে পারে না, এই জন্য শক্ত প্রস্তুতি ইবলিসের বিপক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করা মানে ইবলিসের বিপক্ষে জিহাদ করা, কথা বলেন। তখন তার এই জিহাদে টিকে থাকার প্রস্তুতিও মজবুত নিতে হবে। কি নিতে হবে? ওইদিন পাথর মারি ইবলিসকে হাজি সাবরা হজুগি, দেখবেন অনেক হাজি হজ করে আরো বড় শয়তান, কথা করা, আবার অনেক আল্লাহওয়ালা হয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? অনেক হাজি হজের আগে বাবা, ও বাবাজি মিথ্যা বলতো, আসিয়া বলে না, আগে বেনামাজি ছিল আসিয়া নামাজি হয়ে গেছে, আগে মিথ্যা বলতো এখন সত্য বলে, আগে বাবা বেপরদা হতো এখন সে আল্লাহওয়ালা হয়ে গেছে। বুঝবেন বাবাজি ইবলিসের জিহাদে জিতে গেছে, তার হজ কবুল হয়ে গেছে। আর যে ব্যক্তি হজে যাওয়ার আগেও মিথ্যা বলতো, আসিও মিথ্যা বলে, হজে যাওয়ার আগে বাবা বেনামাজি ছিল, আসিও বেনামাজি, হজে যাওয়ার আগে সুদ খাইতো, আসিও আরো বাড়ায় বাড়ায় খায়, মনে করবেন ইবলিসের জিহাদে হেরে গেছে। ইবলিস কাউকে যদি গুনাহ আমি করাই, তার কোমর আমি ভাঙ্গিয়া দেই, আর সে যখন তওবা করে আমি ইবলিসের কোমর ভেঙে দেই। আপনারা বলেন নিজের কোমর ভাঙবেন না ইবলিসের কোমর ভাঙবেন? ইবলিসের কোমর ভাঙতে হবে, নিজের কোমর মজবুতি করতে হবে। যখন ইবলিসের বিপক্ষে জিহাদ করব, মজবুত করে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ ইবলিস মানুষ মনে করবে আমি নেককার, ইবলিস চাবে মানুষের সামনে আমাকে লজ্জায় ফেলতে, কি ফেলতে? লজ্জায় শরমে ফেলে দিতে চাবে, এই জন্য আমাকে ধোঁকাবাজি করবে। একটা আকাম করে তাতে এমনি আকামে আসে, কিন্তু একটা ভালো লোককে যদি একটা খারাপ কাজে লাগাতে পারে তাহলে তার ঈদ লাগে, কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, জবান বড় নরম, জবানের পাওয়ার বড় শক্ত, জবানের মায়ের বড় শক্ত, জবানের বড় পাওয়ার বাবা। জবানের মায়ের বাবা হাতের মায়ের চেয়ে বেশি, হাত দিয়া বাবা পাশে মারা যায়, দূরে মারা যায় না, কিন্তু মুখ জবান এত পাওয়ার, সেটা লন্ডনও মারা যায়। জবানের পাওয়ার কি বেশি, হাত দিয়ে দাঁড়ে মারা যায়, দূরে মারা যায় না, মুখে তো পাওয়ার জবান, যেটা লন্ডনে ফোন করছে মারছে গালি, কথা কয় মারছে নি। শোনে রাখেন বাবাজি, মুখের পাওয়ার এত বেশি, হাত দিয়া কবরের মাইয়িতকে উপকার করা যায় না বাবাজি, হাত দিয়ে উপকার করা যায় না, কিন্তু মুখ দিয়া বাবা কবরের মাইয়িতকে উপকার করা যায়। সূরা ফাতিহা দরুদ শরীফ পড়ে ইখলাস পড়ে যদি বলেন আল্লাহ ওই কবরে হাদিয়ার সওয়াব পৌঁছায় দাও, সাথে সাথে কবরে হাদিয়ার সওয়াব পৌঁছায় দেয়। জবানের তো পাওয়ার, কবরের পাশে যদি ফাসিকের কবরে বলেন লানাত লা
লানত লানত সেটাও কবরে পৌঁছে যায়। জবানের এত পাওয়ার বাবা, আই লাভ ইউ বলেছে প্রেম হয়ে গেছে, আই হেট ইউ বলছে প্রেম ভেঙে গেছে, ঝগড়া লেগে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। কবুল বলেছে, বিয়ে হয়ে গেছে, কয় থাকবো না, সংসার রাখবো না, তালাক তালাক 3 তালাক দিছে, সেপারেট হয়ে গেছে। কথা না বলেন আপনি, এমন কেউ আছে নাকি 1 কোটি টাকা দিব কবুল কইতো না? যে আমি মুখে বলতে পারবো না, টাকা দিয়ে কি হইব? বলে রাজিনামা প্রকাশ করতে হবে না, করতে হবে। টাকা দিলে শুধু হয়, মুখের পাওয়ার টাকার চেয়েও কি বেশি? মুখের দাম কি টাকার চেয়েও? মুখের পাওয়ার এত বেশি। ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মুখ দিয়া কাউকে গালি দিলে বাবা অন্তরে লাগে, হাত দিয়া বাড়ি দিলে মাথায় লাগে, পায়ে লাগে, হাতে লাগে, পিঠে লাগে, আর মুখ দিয়া দিলে অন্তরে লাগে। আল্লাহ কয় কাবা ঘর বানাইছি ঘোরাঘুরি করার জন্য, কাবা ঘর বানাইছি ঘোরাঘুরি করার জন্য, মসজিদ বানাইছি ইবাদতের জন্য, বান্দার দিল বানাইছি নিজ হাতে আমি প্রভু তাকার জন্য রে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় কাবা ঘর বানাইছি ঘোরাঘুরি করার জন্য, মসজিদ বানাইছি সিজদা করার জন্য, আর বান্দার দিল বানাইছি আমি তাকার জন্য। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য খায়ের কয় মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয়, গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। মারহাবা বলেন না? আজ পর্যন্ত কোন হাজি বলতে পারবে আল্লাহরে দেখছি? বলতে পারবে না। তুমি দেখছো না, আমি উত্তর দিকে কাবা করে দেখছি আল্লাহ দাঁড়ায় আছে, বলেন কেউ বলতে পারবে? আল্লাহ আমার ঘর দেখছো মানে আমারে দেখছো। আর জোরে বলি আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি, অন্তরের কষ্ট মারাত্মক কষ্ট বাবা। নবী বলেন বেশি রাত যদি উঠে মসজিদ ভাঙ্গায় দিও, মসজিদ ভেঙে দিও, আরো বেশি উঠলে কোরআন পড়ায় দিও। মসজিদ ভাঙ্গা যেমন গুনাহ, কোরআন পড়ানো যেমন গুনাহ, এর সে বান্দার অন্তরে কষ্ট দেওয়া তার সে মারাত্মক গুনাহ বাবা। কোনো বান্দার অন্তরে কষ্ট দেওয়া যাবে না, বকা দেওয়া যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। আজকে ভালো ব্যবহার নাই, বকাবকি আর গালাগালি, দান্দাবাজি আর সিটারি বাটপারি। কথা বলেন ঠিক কিনা? ধোঁকাবাজি চলে রে মুমিন, মুখ দিয়া কত কথা বলেন, সকালে একটা বলেন, দুপুরে আরেকটা বলে, বিকালে আরেকটা বলে। ধোঁকাবাজের অভাব নাই, কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন। কথা বলেন ঠিক কিনা? কথা বলার সময় খুব সুফি সাপ, আর যত আকামার ভণ্ডামি তার নেতৃত্বে হয়, সব সময় বলে সব শেষ করে দিব, যার ওই তলা থেকে করই তলা পর্যন্ত ঢালাই করব, কাউকে অশান্তিতে রাখবো না। কিন্তু বাবা সময় চলে গেলে আর অশান্তি ছাড়া কেউ থাকতে পারে না রে। কথা বলেন না? নির্বাচনের সময় আসলে কত স্লোগান, ধর্মের স্লোগান দেওয়া হয়, ধর্মের ওয়াজ করা হয়, সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না রে। হ্যাঁ, কত স্লোগান দেওয়া হয়, এই করব আমি, এই করব, কাউকে অশান্তিতে রাখবো না। পরে অশান্তি ছাড়া আর জনগণ কিছুই পায় না, অশান্তি আর অশান্তি। ওরা খাওয়ার জন্য পাবলিককে অশান্তিতে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওদের কারণে আমরা সাধারণ মানুষ বিপদে পড়ি। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, জবানের দাম বেশি বাবা, জবান দিয়া গালাগালি করবা না ও বাবাজি, জবানের দাম বেশি বাবা, জবান দিয়ে বকাবকি করবা না। তোমার কাছে ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা, আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবা, এটা তোমার পাওনা, এটা হক বাবা, হক। আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবা, এটা আপনার পাওনা, আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা। যেমনি ভাবে বাবা ভাইয়ের কাছে বোনের সম্পদ অথবা কারো কাছে কিছু যদি লেনদেন হয়, টাকার পাওনা থাকি, যদি কেউ খেয়ানত করে হক মারার কাতারে হাসরে দাঁড়াতে হবে, হক নষ্ট করে আদালতে দাঁড়াতে হবে। ঠিক কথার আমানত নষ্ট করলে, ভালো ব্যবহার না করে খারাপ ব্যবহার করলে তার হক নষ্ট করেছেন, একই কাতারে আদালতে দাঁড়াতে হবে।
টাকা খেয়ে যে হক নষ্ট করবে, যে কাতারে দাঁড়াবে, খারাপ কথা বলে অন্তরে কষ্ট দিয়ে সে এক কাতারে দাঁড়াতে হবে। কি কাতারে? বদ্ধ দিবেন না রে ও মুমিন, বদ্ধ দিও না। বদ্ধ দিয়ে কেউ পালাইতে পারে নাই, বদ্ধ দিয়ে কেউ বাঁচতে পারে নাই। নবী ইউনূস আলাইহিস সালাম তার জাতি উম্মতের জন্য বদ্ধ করেছিলেন মালিক। চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলি মালিক ও মালিক। তাদের উপর গজবের জন্য উনি দোয়া করেছিলেন উম্মতের জন্য, আল্লাহ তাদের উপর তুমি গজব বর্ষণ করো। আসমান তাদেরকে চাপা শুরু করছে, আসমান নিচের দিকে দাবা শুরু করছে। ইউনূস নবীর উম্মত সিজদায় পড়ে গেছে। ইউনূস নবী বদ্ধ দিয়ে বাবা আসমান যখন দেখলেন নিচের দিকে নামা শুরু করছে, উনি দেখলেন গজব তো আমি পড়ে যাব, ওই এলাকা ছাড়িয়ে আমি চলে যাব। রওনা করলেন। যেতে যেতে নদীর মধ্যে বাবা একটা নৌকার মধ্যে উঠে গেলেন। নৌকার সামনে গেল বাবা, এইদিকে উম্মতরা সিজদায় পড়ে পড়ে কান্দিয়া বলে, গরুর বাছুর ভা ভা করে শুরু করছে, ছাগল ভ্যাঁ ভ্যাঁ করে শুরু করছে, প্রাণীরা ভা ভা কান্নাকাটি শুরু করছে। মানুষটা সিজদায় পড়ে কান্না করে কয়, মালিক ভুল করেছি, আর অন্যায় করব না, গজব উঠায় নাও। তাদের কান্নার কারণে আসমানি গজব আল্লাহ উঠায় নিছে। আল্লাহু আকবার বলেন না, সিজদায় পড়ে কান্নার কারণে। আমার বানের বাবাজি, ইউনূস নবী যখন নৌকায় উঠিয়া বাবা উঠে গেলেন, ওই সময়ের নিয়ম ছিল বাবা, গোলাম যদি ভাগিয়া যেত, গোলাম যদি নৌকা দিয়া ভাগিয়া যেত, নৌকার সামনে যায় ঘোরাঘুরি করত, ডানো যেত না, সামনে যেতে পারতো না, মধ্যখানে ঘোরাঘুরি করত। ইউনূস নবী যেই নৌকায় উঠছি, ওই নৌকা ঘোরাঘুরি করতেছে। মাঝি কই, কে রে গোলাম, ভাগিয়া যাইতেছো, তাড়াতাড়ি করে নামো, তোমার কারণে সবাই ডুবে যাবে। আল্লাহু আকবার বলে না, খারাপ লাগতেছে নাকি? বলতেছি কি, কে গোলাম ভাগিয়ে যেতেছো ঘোরাঘুরি, তাড়াতাড়ি নেমে পড়ো, তোমার কারণে নৌকা ডুবে। তাকায় দেখে বাবা নৌকার মধ্যে কোনো গোলাম নাই, সব মনিবের দল। কোনো গোলাম নাই, সব মনিবের দল। মাঝি ডেকে বলে, কে ভাগিয়া যেতেছো, মনে হয় তোমার কারণে ডুবে যাবে রে। ইউনূস নবী মনে মনে আল্লাহ, আমি তো তোমার ভাগ্যরা গোলাম, তোমাকে না বলে আমি ভাগিয়া এলাকার থেকে চলে আসছি। আমি তো আযাবের জন্য দোয়া করি, বদ্ধ করে তোমাকে বলি নাই গজব কি দিবা, আমি কি থাকবো না চলে যাব। দোয়া করি আমি এলাকা দিয়ে পলাইছি, চারিয়ে আমি চলে গেছি তোমার কাছ থেকে অনুমতি না নিয়ে। ও মালিক, আমার কারণে এই মানুষগুলা মরে যাবে, হতে পারে না। এই জন্য ইউনূস নবী দেরি করেন নাই, পানির মধ্যে ঝাঁপ মেরেছেন। তারপরে সবাই ঘটনা জানেন, উনি মাছের পেটে গিয়েছিলেন। বাবাজি এই দিকে যাব না, কিন্তু বদদুয়া দিয়ে নিজেও বিপদে পড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বদ্ধ দিবেন না, মুখ দিয়া কাউকে বদ্ধ দিবেন না। ও মালিক, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহর কাছে বলবেন, মালিক আমারে কষ্ট দিছে, আমি তাকে কষ্ট দিব না। আল্লাহকে, তুই যদি আমার কোনো বান্দাকে কষ্ট না দিস, আমি আল্লাহ তোকে কষ্ট দিব না। আমার বান্দা বান্দির জন্য তুমি যত সহজ হবে, আমি আল্লাহ তোমার জন্য তত সহজ হব। আমার বান্দা বান্দিকে তুমি যত ক্ষমা করবারে, আমি আল্লাহ তোমাকে তত ক্ষমা করব। আরে মানুষ বলে অমুককে আমি মাফ করব না, আল্লাহকে আমি তোরে মাফ করব না। আপনি যখন বলবেন আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিছি, আল্লাহ ফেরেশতারে কয় আমার বান্দা কি করছে, ক্ষমা করছে, ক্ষমা করা তো আমার গুণ, আমার বান্দারে আমার গুণ নিয়ে যাইতেছে। আর ফেরেশতা কয় হ্যাঁ, আপনার বান্দা আপনার গুণ নিয়ে যাইতেছে। আল্লাহ আমার বান্দা আমার গুণ নিয়ে গেছে, তোরা সাক্ষী থাক, আমার ওই গুণে তাকে আমি ক্ষমা করে দিছি। জোরে বলি, আরে প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন,
ভালো করিয়া বাবা জবানের হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। জিহ্বা বড় খারাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন, আল্লাহর নবী প্রশ্ন করলেন, উনি মুখ থেকে একটা পাথর বাহির করলেন। সিদ্দিক আকবর, তোমার মুখের মধ্যে পাথর কেন? আবু বকর সিদ্দিক বলে, নবী জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায়, এই জন্য জিহ্বার মধ্যে পাথর চাপা দিছি। আবু বকর জান্নাতি, তারপরও পাথর চাপা দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোকানে বসে বসে কই অমুক ওয়াজ করলে কি তুইব, এর বউ হয়ে যায়, খবর আছে। কথা হয় না? মসজিদে বসে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কই ইমাম তো রাখলাম ঠিক, বেটা ঘন ঘন বাড়ি যায় খালি। কথা হয় না? কই ইমাম বোর পাগল, বোর পাগল। যে কই ইমাম বোর পাগল, তার চরিত্র ভালো না, সে বোর পাগল না, আরেক মহিলার পাগল। আরে জামাই তো বোরই পাগল হইব, আরেক বিড়ির পাগল আর তো কথা। তো ইমাম তো বোর পাগল হইতো মিয়া, তোমার লাগাবাড়ি বোনের পাগল হইতো না? তো বোর পাগল হইতো না, আরেক মহিলার পাগল হইতো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 বার খাইতো, 7 বার ঝাড়ু দিত, 3 বার 5 বার আজান দিত, মোল্লা তো খালি বাড়ি যাইত। সুবহানাল্লাহ। আছে না? এরকম হলে চলবে? এরকম চলবে? যত বাস আছে ইমামের জন্য আইক্কাওয়ালা বাস। কথা খারাপ। দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে? ইমাম সব প্রস্রাব করে পানি নিছে না, যে কইছে পায়খানা করে পানি নেয় না। কথা খারাপ। এই মন লোক সারা মানুষের বদনাম করে, লজ্জায় কাউকে ফেলবে। কথা খারাপ। একবারে হুজুর আমরা মোল্লার পিছে নামাজ না, আরেকবারে কই এত মসজিদই যায় না। মসজিদে জানা বেটা নামাজ দেওয়া না, তুই বুঝলে কেমনে? দেখছি মোল্লাদের বাজারে হাটে আটার বাউ বালা না। আটার বাউ কি মানে? আটা দিকে বুঝে লিছে মোল্লার পিছে নামাজ, ফাক্কা নামাজ। আমার বানের বাবা খেয়াল করেন ভালো করিয়া বাবা, জবান বড় খারাপ। ঘুম থেকে উঠবে প্রশংসা করবে আল্লাহর, কিন্তু ঘুম থেকে বকা দিয়া ওঠে। কথা হয় না? আর আদম নবীকে যেদিন রূহ দেওয়া হয়েছিল, আদমের অচল বডি যেদিন সচল হয়েছিল, ওই দিন আদম জিন্দা হয়ে প্রথম জীবন পেয়ে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা বলেছিলে আমার আদম মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, দেখ আমার আদম জীবনের প্রথম জিন্দিগি জীবন পেয়ে আমার প্রশংসা করছে আলহামদুলিল্লাহ। আজকে খাবার খেয়ে বউরে কয় লবণ হইছে না, কি পাক করলে পিটানো লাগায়, বাবা এই হইছে না সেই হইছে না, বকাবকি করে, কিন্তু রিজিকের মালিক আল্লাহ। খাবার খেয়ে প্রশংসা করে না, শুকরিয়া আদায় করে না, একটু সামান্য সমস্যা হলে গালাগালি শুরু করে দেয়, বকাবকি শুরু করে দেয়। রাত্রে ঘুমাবে বাবা, ইসলামের দোয়া আছে, সিস্টেম আছে, বিধান আছে, পরে ঘুমাবে, কিন্তু সেই বিধানে নাই ঘাম দেখতে দেখতে, যাত্রা গাইতে গাইতে, ইয়ারফোন লাগায় কানের মধ্যে গান শুনতে শুনতে ঘুমাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কি জানি শয়তানে এমন ধোঁকা দিল রে। আরে গান এখন বাবা প্রিয় হয়ে গেছে। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো শয়তানের হাতিয়ার। আমি প্রথমেই বলেছি শয়তানের বিপক্ষে যুদ্ধের কথা আমি বলবো। শয়তান বাবা গান দিয়ে আমাদেরকে মন্ত্র দিতেছে, বাজনা দাজ্জালের হাতিয়ার দিয়ে দিয়েছে। নবী বলেন যে গান শুনিয়া কানকে ভরবে, সে হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ শুনতে পাবে না, হাটকাল হয়ে যাবে। জান্নাতি আওয়াজ শুনতে পাবে না, হাসরের দিন জাহান্নামী হয়ে যাবে রে। আর যে ব্যক্তি বাজনা বাজাবে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। বাবাজি বিয়ের মধ্যে গান বাজনা করা হয়, ডেক্সি বাজানো হয়, গায়ে হলুদের নামে গজব। মুসলমানের বাড়িতে হিন্দু সংস্কৃতি বাবা, হিন্দু বাড়িতে গীত হয়, মুসলমানের বাড়িতে নারীরা আওয়াজ করে গীত গায়।
কথা বলেন ঠিক কিনা? না গাইলে নাকি বিয়ে হবে না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহে তাল্লাহে লিল্লাহে এমন গান গাইলে বিয়ের মধ্যে রহমত আসবে না। গজব ছাড়া উপায় নাই। শাশুড়ি যারা আছো বিয়ের মধ্যে গান গাও, এই ছেলের বউ জীবনে তোমারে পাক করে খাওয়াবে না রে। আল্লাহর নামে জিকির করো, নবীর নামে গান গাও, গজল গাও। বাবা আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, হিন্দু সংস্কৃতি বাদ দিয়ে দাও না। আল্লাহর শানে প্রশংসা করাও, বিয়ের মধ্যে কোরআন তেলাওয়াত করাও। আজকে মুসলমানের ঘরে বাবা হিন্দুর বাড়ি যেমনি ডেক্স বাজে এমনি বাজাইতেছে যে ধনী আছে, নারী নাচাইতেছে, কনসার্ট করতেছে যে টাকা নাই গরিব, দুইটা ডেক্স আনিয়া বাবা এক সপ্তাহ দিয়ে ধুমধুম মারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ ঘুমাইতে পারে না, নামাজ পড়তে পারে না, তার অন্যায় অত্যাচারের কারণে বাবা, আওয়াজের কারণে। অথচ হাদি সাহেব হজ করে আসতে মসজিদে আজান দেয়, নামাজ পড়ে এমন লোকের বাড়িতে গান বাজনা হলে, চাচা আপনার বাড়ি কেন গান? আমার নাতি বাজাইতেছে, 12টা বাজাইছে নাতি। দাদা হাসরের মাঠে ধরা খেয়ে যাবা। 50 বছর যদি হজ করো, 70 বছর যদি পীরের দরবারে জিকির করো, আর তোমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে পরিবার যদি আল্লাহর আদালতে ধরা পড়ে যায়, কাঠগড়ায় যতক্ষণ হিসাব দিবা না, হাজি সাহেব কপালে জান্নাত নসিব হবে না রে। দায় সারা যাবে, হিসাব দিতে হবে, ভণ্ডামি ছাড়তে হবে কিনা? আর গায়ে হলুদের মধ্যে বাবা ছেলেরও নামাজ নাই, অজু নাই, মেয়েরও পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বাড়িতে যুবক হাজির, গায়ে হলুদ বাড়িতে গুন্ডা গুন্ডা যুবক। দাও তো লাগে না কেন? এখানে নতুন নতুন অতিথি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কত মেহমান আইবো, খালাত্তো বোন আইবো, ফুফাত্তো বোন আইবো, চাচাত্তো বোন আইবো, দেখলে একটা উকি ঝুঁকি মারা যাইবো। তাকে কি দাওয়াত লাগে নাকি? আল্লাহর নবী বলেন যে বিনা দাওয়াতে কারো বাড়িতে ঢুকলো সে যেন চুর হয়ে ঢুকলো। ওই বাড়িতে যদি খাবার খেয়ে বের হয়, ডাকাতি করে যেন বের হলো। চুর আর ডাকাত কতক্ষণ ঠিক কিনা? বিনা দাওয়াতে কারো বাড়িতে প্রবেশ করলে সে যেন চুর হয়ে ঢুকলো, যদি খেয়ে বের হয় ডাকাতি করে বের হলো। কথা বলেন ঠিক কিনা? এ দাওয়াত লাগে না? আইসি আমি মুখের বন্ধু। মতলব খারাপ। মতলব কি? হিন্দি মারে হুকি, হিন্দি মারে ঝুঁকি, পরে আকা বলেন। আকামের মধ্যে বিয়ে হলে সওয়াব হবে? হারামজাদা ছাড়া আর কিছু হতে পারে? আমার বানের বাবা দিনারে কালক্ষণের ভালো করিয়া বিবাহের পরিবেশ এত খারাপ হয়ে গেছি বাবাজি, কোন ইমানদার বিয়ে খাওয়ার মতন ব্যবস্থায় দেশে নাই। নারী পুরুষ একত্র সেন্টারে হয়ে গেছে, একসাথে বাবা সাজিয়া গুজিয়া খাবার চলতেছে। কোনো ভালো মানুষ বিবাহ ব্যবস্থাতে যাওয়ার মতন পরিবেশ এখন যদি বলে না আমি ইসলাম পরিপূর্ণতা রক্ষা করব, সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? পুরুষ থেকে নারী বিয়ের মধ্যে বেশি। বাবাজি বিয়েটা হয়ে গেল, যে ইমাম সাহেব জোড়া লাগাইলো, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিয়ে হলো, লক্ষ লক্ষ টাকা বিয়েতে খরচ করলো, 15 লাখ 16 লাখ 20 লাখ কাবিন দিল। কিন্তু যে ইমাম সাহেব জোড়া লাগাইলো তার হাদিয়ার সময় পকেটে ঠাডা পড়ে যায়। কথা না? আমি তো আর আপনার ইমাম সাহেব না, বইলে যাই নাকি? ইমাম সাহেব যদি কয় আরেক বেটা গাল ফুলাইব, তো আমারে কইছে কেন? আমি 200 দিছি। কথা এবারে চাকরি দেব না, তা আমার তোর চাকরি দেখি না, আমি বইলে যাই বাবা, দরকার আর দাওয়াত দিয়ে না, দরকার নাই বলে যাই। বন্ধরে আমার কালক্ষণের ভালো করিয়া বাবা যে ইমাম জোড়া লাগাইলো তার দেওয়ার সময় খেজা খেজি পার্সাপার্সি শুরু হয়, এমন নোংরামি করবেন না। যে ইমাম সাহেব তোমার এই বন্ধনটা জোড়া দিল তাকে খুশি করবেন, একটা তোহফা হাদিয়া দিবেন, সম্মান করবেন বাবা। ওরা সম্মানিত ব্যক্তি, আপনার ইমাম হলো রাজা বাদশাহ। কথা বলেন ঠিক কিনা? শোনে রাখেন রে বাবাজি, ও বাবাজি, এই জন্য মুখ দিয়া কাউকে কষ্ট দিবা না। মুখের বড় দাম, মুখের এত দাম। আল্লাহকে একবার আল্লাহ বললে আল্লাহ জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন না? মুখ দিয়া যদি বলেন আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহকে আমি ক্ষমা করে দিই। আরো যদি বলি ও প্রাণের বাবাজি, কালক্ষণের
ভালো করি এলাকার মা বোনেরা, আসলাম যেহেতু মা বোনদেরকে কিছু বলে দিয়ে এলাকার মা বোনেরা গো, আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছেন, নবী দেখলেন জাহান্নামী মহিলারা বেশি বেশি জ্বলতেছে। দেখলেন কিছু মহিলা পেটের মধ্যে হুক গরম করে, পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হইতেছে। জাহান্নামের মধ্যে হুক গরম করে তার পিঠে আর পেটে দাগ দেওয়া হইতেছে। তে চিৎকার করে আওয়াজ করতেছে, হুক ঠান্ডা হলে আবার জাহান্নামে ঢুকায় গরম করতেছে, আবার হুক মারতেছে। নবী কই, ভাই জিবরাইল, ওরা কারা রে যাদের পেটে আর পিঠে হুক দিয়ে দাগ দেওয়া হইতেছে? নবীজির প্রশ্নে ও জিবরিল বলে, নবী ওরাই সমস্ত নারী যারা দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ে পেট আর পিঠ খুলে মাঠে আর হাটে ঘুরাইছে। এক সময় বাবা টাকা ছিল না, খুব ঘুমটা দিয়া চলতো। ছেলে এক সময় বাবা লন্ডন গেছে, টাকা হয়ে গেছে, লাল শাড়ি পরে এখন মহিলা ঘুরায়। কথা বলেন ঠিক কিনা? আমার আগের কালা দিন নাই, এখন আমার লাল দিন। বাবাজি এখন ঢ্যান ঢ্যান ট্যান ট্যান করে পেট আর পিঠ খুলে খুলে ঘোরাইতেছে। জিবরিল বলে, নবীজি যারা পেট আর পিঠ খুলে ঘোরাবে তাদেরকে জাহান্নামের পেটে আর পিঠে এইভাবে দাগ দেওয়া হবে, এইভাবে দাগ দেওয়া হবে। তারপরে নবী দেখলেন শূন্য জগতে ঝুলন্ত আছে, পা আকাশে, মহিলার মাথা নিচে, পাথর আনিয়া জিব্বি ফিরিস্তারা মাথার মধ্যে মারতেছে, মাথা চুরমার হয়ে যেতেছে, আবার জোড়া লাগতেছে, আবার পাথর মারতেছে, আবার মাথা জোড়া লাগতেছে, আবার পাথর মারতেছে, গ্রুই হয়ে যেতেছে তুলার মতন। নবী বলেন, ভাই জিবরাইল ওরা কারা রে যাদের মাথার উপর পাথর মারিয়া রুইর মতন উড়ে যাইতেছে মাথা? জিবরিল কয়, নবী ওরা ওই সমস্ত ব্যক্তি যারা আপনার উম্মতের মধ্যে নারী, যারা মাথার মধ্যে কাপড় দিত না, চুলগুলা খুলে খুলে হাটে মাঠে ঘোরাতো, টেন 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 করে ঘোরাতো, তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে, এইভাবে শাস্তি দেওয়া হবে। নবী বলেন, আরে মহিলারা তোমাদেরকে বেশি জাহান্নামে দেখেছি। মহিলারা বলল, নবীজি কোন কারণে আমরা বেশি জাহান্নামে যাব? নবী বললেন, তোমরা এক নম্বর তোমাদের কয়েকটা কারণে জাহান্নামে যাবে। এক নম্বর, তোদের মুখ ঠিক না, তোমরা মুখ দিয়া গালাগালি করো, সাধারণ বিষয় নিয়ে বকাবকি করো। কথা হয় না? আছে না? সাধারণ বিষয় নিয়ে ঝগড়া লাগছে, পাশের ঘরের তার ভাবি এবং দেওরের বউর সাথে ঝগড়া লাগিয়া কয়, তোর ঘরে যেন টাটা পড়ে, তোর জামাই যেন মরে। কথা হয় না? কয় কি না? এইরকম ভাবে টাটার দোয়া করে, বাবা কর ছেলে খামাই যেন না খাইতে পারোস, তোর জন্য প্যারালাইসিস হয়, তোর উপর যেন গজব পড়ে। সাধারণ বিষয় নিয়ে মহিলারা লানত করে, লানত করে, লানত করে, বকাবকি করে। এই লানত করবা না, ঝগড়া লাগলে জামাইর কয় তোর টাডা পড়ো, আর টাডা পরে আবার কান্না করে, আমি কি কইছিলাম টাডা পড়তো বইরা গেল। কথা বলেন ঠিক কিনা? কয় সোনার জীবন গেল বিফলি, রূপার জীবন রাইকা লাভ কি? কথা বুঝে না, না বুঝি তারা কয় আবার অনুতপ্ত হয়, তারা আমাদের মায়ের জাতি। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা জিনানি, নবী বলেন তোদের মুখ ঠিক না, এই জন্য তোমরা জাহান্নামে বেশি যাবে। ও এলাকার মা বোনেরা, মুখটাকে ঠিক করবা, কথার হজম করবা। কথার হজম মহিলাদের 3টা গুণ। কয়টা? 1 নম্বর, পেটের ভিতরে কোনো কথা হজম হয় না। এই যে কন্ট্রোল আছে, এটা নাই। আপনার আমার আছে, তারা নাই। বিশ্বাস না হলে আজকে রাত্রিকে দেখেন, আবার যে রাতের 12টা ওয়াইফের গলায় ধরেন জবটুকু করে লাগছে, বয় ফাই বয় এত তাড়াতাড়ি ধরে, কোনো বিশ্বাস নাই তো জামাই এখন ভোরে জবাই করে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে নাকি? মা মেয়েকে হত্যা করতেছে, বাবা মেয়েকে হত্যা করতেছে, মেয়ে মাকে হত্যা করতেছে। কার কাছে কার নিরাপত্তা আছে? কথা বলেন ঠিক কিনা? বৌদি ভয় পেবে না? কেন পাবে? কারণ নিরাপত্তা। আমার বানের বাবাজি, এই জন্য পেটের ভিতরে কোনো কথা হজম হয় না। 2 নম্বর, বাবাজি 40 বছরের আগের কত মনে থাকে, বহুদিনের পুরাণ কত মনে থাকে। হঠাৎ করে কইব বাসরাতে নাকি কইছিলাই, মনে আছে নাকি? বলবে 3 নম্বর, 10-12 জন এক জায়গায় বসলে বাবা দুনিয়ার ইতিহাস বলতে থাকি। এটা আমাদের মা বোনদের গুণ, দোষ না। এটা কি গুণ? দোষ বললে চলবে না, যেন হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক না? আমার বানের বাবা দিনারি,
ও এলাকার মা বোনেরা, জবানকে হেফাজত করবা মা। জবান দিয়া স্বামীর বদনাম করবা না, প্রশংসা করবা। আপনারা যারা স্বামী আছেন, আপনাদের জবান দিয়ে স্ত্রীর প্রশংসা করবেন। দোকানে বসে বসে বিবির বদনাম করবেন না। অমুকটা বিয়ে করে 12টা বাজাইছি, বিবিকে মানুষের সামনে লজ্জায় ফেলে দিবা না। যারা বিবি আছেন স্বামীরা লজ্জায় ফেলে দিবা না। একজন আর একজনের লেবাস, কি লেবাস? দুষ ঢাকার লেবাস। কি লেবাস? গোপন ঢাকার লেবাস। কারণ একজন আর একজনের গোপন খবর জানে। দুনিয়ার খাও না জানলে স্ত্রী স্বামীরটা জানে, স্বামী স্ত্রীরটা জানে। একজন আরেকজনেরটা গোপন করে রাখবা। বিবির দ্বারা তাকিয়া বন্ধুর কাছে বড় চাপাবাজির গপ দিও না রে। এইগুলা হারাম, এইগুলা হারাম। হারাম কাজ করিও না। বিবির কথা যাইয়া বন্ধুর কাছে গল্প করে করে ভাষ্টি করিও না, আওয়াজ করিও না, নোংরামি করিও না। এইগুলা লেবাস। তোমরা গুণগুলা ধরে রাখবা, একজন আর একজনকে ঢাকিয়া রাখবা। তুমি যদি তোমার বিবির কথা এইভাবে আমি এই করেছি বলো, তোমার বিবি আরেকদিন রাস্তা দিয়ে গেলে ওই যুবকটা তোমার বিবির দিকে তাকাবে, বলবে তোমারে আমি ভালো করে চিনি, তোমার জামাই খবর দিছে। কথা বলেন ঠিক কিনা? তোমার দ্বারা তোমার বিবির ইজ্জত নষ্ট হইতেছে। তোমার বিবির ইজ্জত তুমি নষ্ট করিও না। জবানকে সংযত করো। এগুলা দরকারি ওয়াজ বাবা, এগুলা দরকারি ওয়াজ বলে যায়। জবানকে হেফাজত করতে হবে। আর আপনি আপনার বিবির, যারা বিবি আছো তোমরা তোমাদের স্বামীর ইজ্জত ঢাকিয়া রাখতে হবে। স্বামীর কিছু দোষ ত্রুটি থাকলো ঢাকিয়া রাখবা। গায়ে গায়ে গামে গামে বলবা না, ঘোরাবা না, বলবা না, বদনাম বলবা না। ইজ্জত রক্ষা করবা। একজন আর একজনের সম্মান ধরে রাখবা। আল্লাহ নবী নিজে বিবিদের প্রশংসা করতেন, বিবিরও তাদের স্বামীর প্রশংসা করতেন। জোরে বলি, এইগুলো ওয়াজ করলে খারাপ লাগবে নাকি? বলি আরো, মায়ার নবী বিবিদের প্রশংসা করতেন বাবা। বিবিদেরকে নিয়ে কিচ্ছা বলতেন নবী। বুখারী শরীফে 11 বিবির কিচ্ছা বর্ণনা আছে বাবা। নবীর বিবিদেরকে কিচ্ছা শোনাতেন, মজা করতেন। একদিন নবী বললেন, রে বিবিরাম বসো, তোদেরকে কিচ্ছা শোনাবো। তোমরা বসে দাও, ফিলারার মধ্যে হেলান দাও, ফিলারার মধ্যে হেলান দাও। তখন বাবা অন্য আম্মা জান বলেন 9 জন বিবি ছিলেন নবীর। 9 জন বিবি একজন জীবনে বলতে পারেন নাই নবী আমাকে কম ভালোবাসে, ওনাকে বেশি ভালোবাসে। আর তোমার একটা বিবি কয় আমার দেখতে পারে না, লাগাবাড়ির ভাবির সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক না? নবীর 9 জন বিবি ছিলেন রে। 9 জন বিবি কোনদিন বলতে পারেন নাই, নবী ইনসাফ করেন নাই। আল্লাহ নবী বিবিকে ডেকে বললেন, বিবি বসো রে, ফিলারার মধ্যে হেলান দিয়ে দাও। একজন বিবি ডেকে বলে, নবীজি ফিলারা কই? আপনি তো বসে আছেন, কোনো ফিলারা নাই। আম্মা জান আয়েশা বড় চালাক, নবী এ আপারা, নবী আমাদের ফিলারা। নবীর চতুর্দিকে তোমরা হেলান দাও। আরো জোরে বলি, নবীর চতুর্দিকে বিবিরা হেলান দিয়েছে। আম্মা জান আয়েশা তাকায়া দেখতেছি, বাবাজি মা আয়েশা এখনো বসে নাই। অন্যরা বলতেছে, আপা আপনি কি বসবেন না? মা আয়েশা তাকায়া দেখে নবীর কুল মুবারকে এখনো কেউ বসে নাই। এমনি টাস করে নবীর কুল মুবারকে বসে গেছে। বলেন নবী, বলেন কিচ্ছা বলেন নবী। নবীজি বলতেছেন, শোনো আমার বিবিরা, একজন লোক আছে যার 9 জন বিবি, তারা ঝগড়া করে না, একজন আরেকজনের সাথে বড় মহব্বত, মিলেমিশে চলে, কেউ কারোর সাথে ঝগড়া করে না। ওই 9 জন বিবি খুব মিলেমিশে চলে। একজন আম্মা জান বলেন, নবী এটা আবার কেমন কিচ্ছা? মা আয়েশা কইটি আসল কিচ্ছা। নবী স্বামী হইয়া আমাদের বিবিদের প্রশংসা করতেছে। আর জোরে বলি, আপনি দেখুন আমার বউ নিয়ে ট্যাক্সি বিপদে পড়ছে, জাস্টল বই বই অমুকের বউ পুরীরে বিয়ে করে তো মারাত্মক যন্ত্রণায় আছে। আর বউ মানুষের ঘুরে ঘুরে কারে কপাল মন্দ, জামাই পাইছি অন্ধ। কথা কথা এরকম হলে চলবে নাকি? জবানকে সংযত করতে হবে, হেফাজত করতে হবে। একজন আরেকজনের দোষ ঢাকিয়া ইজ্জত রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আমার প্রাণের বাবা দিনানি 9 আম্মা জান বললেন, নবীজি ও মায়ের নবী বলেন কাকে আপনি বেশি ভালোবাসেন? আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন গো কাকে আপনি বেশি ভালোবাসেন? বাবাজি নবী বলেন আগামীকাল বলবো কাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার।
জোরে বলি। তাহলে বোঝা যায় নবী ভালোবাসে, সবাইকে আন্দাজ করতে পারতেছে না তারা। আমাদের প্রমাণ হয় বাবা, 2 বিয়ে করলে 1 বিবি সুনামগঞ্জ শহরে বাবাজি 5 তলার উপরে রাখে, আরেক বড় বিবি বাড়ির ভাঙ্গা ঘরে রাখে। এটা প্রশ্ন করা লাগে না, কাজই প্রমাণ হয়। কথাক্ষণ ঠিক কিনা? নতুন কোম্পানির পিছে ঘুরে পুরান কোম্পানির খাওয়ানো নাই, কবরও নাই। জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। ইনসাফ না করলে, বিয়া 2টা করলে করতেও হবে, পারতে হবে, পারলে হবে না করতে হবে, করলে হবে না পারতে হবে। ইনসাফের বিচার সমান সমান সময়, কাপড় চোপড় খাবার দাবার সব সমান দিতে হবে। একদিকে গেইলবাজি, একদিকে ডিগবাজি মারবেন, জান্নাতে কামাই করা সম্ভব নয়। আম্মা জান বলেন, নবীজি বলেন গো বলেন, কারে বেশি ভালোবাসেন? নবী বলেন, আগামীকাল বলবো কারে আমি বেশি ভালোবাসি। ওই দিন রাতে নবী আয়েশার হুজরায় 2টা খেজুর দিয়েছে, আম্মা জান সাউদার হুজরায় 2টা খেজুর দিয়েছে, জাইনাব বিনতে জাহাসের হুজরায় 2টা খেজুর দিয়েছে। সব বিবির হুজরা যে নবী 2টা করে খেজুর দিয়ে পরের দিন একত্র হইয়া সব আম্মা জান কো নবী কারে বেশি ভালোবাসেন? নবী বলেন, গত রাত্রে যারা 2টা খেজুর দিছি তারে আমি বেশি ভালোবাসি। আরো জোরে বলে। এমনি আয়েশা সিদ্দিকা বলেন আমারে, আম্মা জান সাউদা বলেন আমারে, জাইনাব বিনতে জাহাস বলেন আমারে। হাত উঠাইতে উঠাইতে 9 জন আম্মা জান কয় আমারে, আমারে খবর নিয়ে দেখে নবী 9 জন খেজুর দিছে। আর জোরে বলি। তারা খবর নিয়ে দেখে 9 জন বিবি দিছে। আম্মা জান কয়, নবী বুঝলাম না কারে বেশি ভালোবাসেন। খবর নিয়ে দেখি 9 জন খেজুর দিছেন, ভাবছিলাম বুঝি আমারই দিছেন, এখন দেখি সকলেই দিছেন। আর জোরে বলি না। নবীজি বলেন, আমি সবাইকে সমানভাবে খেজুর দিছি, আমার বিবি সবাইকে আমি সমানভাবে ভালোবাসি। আর জোরে বলি। মা আয়েশা বলেন, আমার স্বামীকে নিয়া গোশত যখন খাইতাম আমি আয়েশা হাড্ডি চাবাইতাম, চাবায়া হাড্ডিগুলা আমি টেবিলে রেখে দিতাম। এমনি নবী হাড্ডি মুখে ঢুকাই দিতেন। আমি বলতাম, নবী নতুন তো আছে, এটা কেন মুখে ঢুকাইলেন? নবী কয়, পৃথিবীর মানুষকে আমার উম্মতদেরকে শিক্ষা দিলাম, তারা দেখো আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি। মা আয়েশা বলেন, যে পাত্রে পানি খাইতাম নবীজি, আমি আয়েশা যেই দিকে টুট লাগতো নবী গ্লাসটা নিয়ে ওই দিকে টুট লাগায় পানি পান করত। বলতাম, নবীজির আরেকটা গ্লাস পাত্র আছে গো, ওইটা তো খেতে পারতেন, এটা দিয়ে কেন খেলেন? নবী কয়, আমার উম্মতকে দেখালাম আমি আমার বিবিকে কত ভালোবাসি। এক প্লেটে ভাত খেতে রাজি না, একসাথে ভাত খেতে রাজি না, এক গ্লাসে পানি খাইতে রাজি না, কিন্তু 7 বন্ধু একসাথে বিড়ি টানতে রাজি। কথা বলেন ঠিক কিনা? 7 বন্ধু একটার ফুন্দা আরেকটা লাগাইয়া মারো টান, শেষ টান সুখ টান। কথা বলেন ঠিক কিনা? টানের টান বাবা কত টান দেয় বাবা, সুখের টান দুঃখের টান। বিড়ি না খেলে নাকি বাথরুম পরিষ্কার হয় না, নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম বিড়ি টানে, পায়খানার গন্ধ টানে না, গুইরির গন্ধ টানে আল্লাহই জানে। কথা বলেন ঠিক কিনা? কবিসের অভাব নাই বাবা, সাবধান, এরকম আকাম থেকে বের হয়ে আসবারে, এরকম আকাম থেকে বের হয়ে আসবা। মায়ের নবী মা আয়েশাকে বললেন, আয়েশারে চলো দৌড়ের প্রতিযোগিতা করব। বিবিদেরকে কিভাবে নবী খুশি করতেন, দৌড়ের প্রতিযোগিতা করব, চলো। মা আয়েশাকে নিয়ে নবী দৌড় দিতেছে, 1 2 3 বলে নবী দৌড় দিছে। মা আয়েশা নবীর সাথে পারে নাই, নবী আগে আগে চলে গেছে। আস্তে কইলে বাঙালি উল্টো, জোরে কইলে আস্তে, আস্তে কইলে জোরে কইলে। আগে মানুষ বাবাজি একটা কইলে আর যদি কোনো এদিকে যায় না ওইদিকে যায়, দেখতাম ওই দিকে কি আছে। কথা করা জোরে ক। আমার বানের বাবাজি না রে, ও বাবাজি, নবী বলেন, আয়েশা রে আমি দৌড় দেয়া চলে গেলাম, তুমি হেরে যাওয়াতে বেজার হয়ে গেলা রে আয়েশা, চলো আবার একটা দৌড় দিব রে আয়েশা। এবার দৌড় দেওয়া শুরু হলো, নবী আস্তে আস্তে যায়, মা আয়েশা জোরে জোরে যায়।
আরো জোরে বলি, আমরার বেগ কোলে খালি জিদ নিতে চাই। মহিলার সাথে এইভাবে বুঝ দিয়ে চলতে হয়, মহব্বত করতে হয়। তাদের আকল অর্ধেক তোমার তুলনায়। নবীকে আমি আস্তে আস্তে যাই, আমার আয়েশা জোরে জোরে যায়, সামনে চলে গেছে। আমার বিবি আয়েশা খুশি হয়ে গেছে। আরো জোরে বলি, প্রাণের বাবাজি আম্মা জান আয়েশা নবীর প্রশংসা করে। শুধু নবী করে না রে, মা আয়েশা বলেন রে পৃথিবীর নারীরা, তোমাদের স্বামীর মেজাজ বুঝো রে, স্বামীর মেজাজ বুঝো। স্বামী কখন কি চায়, কি খাইতে চায়, কি পাইতে চায়, স্বামীর খাবার কি পছন্দ, গরম পানি না ঠান্ডা পানি, খাবার কোনটা জাল না টক না মিষ্টি, কখন কোন কাপড় পরে সেটা তুমি মেজাজ বুঝবা। আম্মা জান আয়েশা বলেন ওরে পৃথিবীর নারীরা, আমি আমার স্বামীর মেজাজ বুঝতাম, এই জন্য আমার স্বামী ইন্তেকালের সময় কোনো বিবির হুজরায় থাকে নাই, আমি আয়েশার হুজরায় চলে আসছি। আরো জোরে বলি, আরে আমি আমার স্বামীর মেজাজ বুঝতাম, আমার স্বামী কখন কি লাগবে ইশারা দিলে আমি বুঝতাম, সময় হলে বুঝতাম, সময় হলে বুঝতাম আমি আমার স্বামী কি। বাবাজি নবী বলেন, ও আমার উম্মত নারীরা, তোমাদের স্বামী কি পছন্দ করে তোমরা শিখো। তার মায়ের কদর করলে সে বেশি পছন্দ করে না তার কদর করলে বেশি পছন্দ করে, তার বাবার খেদমত করলে বেশি পছন্দ করে না তার খেদমত বেশি করলে পছন্দ করে। তোমার স্বামী যেটা বেশি পছন্দ করে এটা তুমি বেশি বেশি করে করো, ওই খেদমত বেশি বেশি করে করো, তোমার স্বামী বিহুকুম বেশি বেশি করে পালন করো। মা আয়েশা বলেন, আমার স্বামী রহমতের নবী ইন্তেকালের সময় ইশারা দিয়ে দিছে, আমি বুঝেছি নবী মেসওয়াক করবেন। আমি আয়েশা তখন নতুন মেসওয়াক আনলাম, আনিয়া দেখি শক্ত, নূরের নবী দুর্বল, নবী মেসওয়াক নরম করতে পারবেন না। আমি আয়েশা তখন দাঁত দিয়ে চিবায় চিবায় নরম করে দিছি। আর চাইলাম আমার তুতু লাগছে মেসওয়াকে, একটু পরিষ্কার করব পরিষ্কার করব। নবী পরিষ্কার করতে দেন আর টান মারি নিয়ে নবীর মুখ মুবারকে লাগাইছি। বললাম নবীজি আমি পরিষ্কার করে দিতাম। নবী কয় বিবি আমি সেটা দিয়া পৃথিবীর মানুষকে শিক্ষা দিলাম আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি। মা আয়েশা বলেন, আমিও নবীর মেসওয়াকের জীবনের শেষ মেসওয়াকের তুতু মুবারক আমিও দৌত করি না, চিবায় চিবায় আমি খাইছি। আরো জোরে বলি, বাবা জিরারে মা আয়েশা মহিলাদের সামনে বলতেছে, ও মহিলারা, তোমাদের স্বামী যখন ঘরে আসে তোমরা কি করো? তারা বলে, আমাদের স্বামী আসলে ঘরের বাতিটা আমরা জ্বালাই। মা আয়েশা মুস্কি মুস্কি হাসে। তারা বলে, আপনি কেন হাসতেছেন? আপনি কি করেন? আমাদের স্বামী আসলে ঘরের বাতি জ্বালাই, আপনার স্বামী রহমতের নবী আসলে আপনি কি করেন? মা আয়েশা কো, আমি উল্টা, তোমরা জ্বালাও আমি আয়েশা নিবাই দিই। জোরে করি না। মা আয়েশা বলেন, আমি উল্টা, তোমরা স্বামী ঘরে আসলে তোমরা বাতি নিবায়া দাও, আর আমি আয়েশা তোমরা জ্বালায়া দাও, আমি আয়েশা নিবায়া দিই। কারণ কি জানো না, আমার স্বামী নূরের নবী। আমার স্বামী যখন আমার ঘরে প্রবেশ করেন আমার ঘর আলোকিত হয়ে যায়। নবী যখন বেহেশতি হাসি হাসতেন, মুস্কি হাসতেন, নবীর মুখ থেকে নূরের আলো বের হতো, শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। কাবা ঘরের সামনে যখন নবী তেলাওয়াত করতেন কোরআন, তখন কাবা ঘর আলোকিত হতো। মা আয়েশা বলেন, আমার ঘরে যখন নবী আসতেন এত আলো হতো, আমি সুইটা পড়ে গেলে আমি আয়েশা খুঁজে পেতাম। আরো জোরে বলি, আরে নবী কত সুন্দর ছিলেন জানেননি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত করে আনাসের বাড়িতে নিলেন। আনাসের মা একবার নবীর দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার নবীর দিকে কেন বারবার এইভাবে তাকাইতেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, বাবা আনাস, আল্লাহর কসম কে বলি বাবা আনাস, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আরো জোরে বলি,
মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর একটা সূর্য আছে সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। মা আয়েশা বলেন, পৃথিবীর একটা সূর্য আছে যেটা হলো পূর্ব আকাশে সকালবেলা উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে রে, যেটা এশার নামাজের পরে অন্ধকার রাত্রি আমি আয়েশার ঘরে উদিত হয়। আর জোরে বলি সুবহানাল্লাহ। সেই সূর্য হলো আমার নূরের নবী। আমার নূরের নবী যখন প্রবেশ করেন ঘর আলোকিত হয়ে যায়। বলেন আল্লাহর নবী কান্ডারি, আমার মা ইয়ার নবী সরওয়ারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর আমি দয়ার। আসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর আমি দয়ার ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, ওয়া আলা আলি। আমার প্রাণের বাবা দিনারে কাল করেন ভালো করিয়া বাবা, ইবলিসের দুখায় বনে বনে পাপাচার অন্যায় অত্যাচার করবা নারী। ইবলিস দুশ্মন আমাদের জাহান্নামী বানায় দিবে, কারণ ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করেছে জাহান্নামী বানাবে আমাদেরকে। আল্লাহ বলেছেন আমার বান্দাকে তুই জাহান্নামী বানাবে, কিন্তু আমার বান্দা তওবা করলে ক্ষমা করে দিব রে। তাহলে গুনাহ যারা করেছেন ইবলিসের কাছ থেকে দূর হওয়ার সুযোগ আছে তওবা। কথা বলেন ঠিক কি না? তাহলে এগুলা বের হয়ে আসতে হবে আমাদের। কথা বলেন ঠিক কি না? হয়েছে সব বাদ দিতে হবে। আর বাবাজি, ও বাবাজি, জবানের কথা বলেছি, এবার নফসের কথা বলি বাবা। নবী বলেন রে সাহাবীরা, তোমাদেরকে নিয়ে আমি বদর উহুদের জিহাদ করেছি, এবার নফসের জিহাদ করব। সাহাবীরা রে, তোমাদেরকে নিয়ে বদর উহুদের জিহাদ করেছি, এবার নফসের জিহাদ করব। বদর উহুদের জিহাদের চেয়ে নবী বলেন নফসের জিহাদ হলো বড় জিহাদ। আরো জোরে কর, নফসের জিহাদ মারাত্মক জিহাদ। ও বাবাজি, একটা হলো কাফেরের বিপক্ষে জিহাদ, আর একটা হলো ইবলিসের বিপক্ষে জিহাদ। আমাদের এখন করতে হবে বিশেষ করে ইবলিসের বিপক্ষে জিহাদ। জিহাদ তেহাদ করতে হবে, মূল হলো ইবলিসের বিপক্ষে জিহাদ করতে হবে। জিহাদির অভাব নাই, জিহাদ লাগলে আমি নাই। কথা লাগেনি, লাগে গেলেই জুতা ফালায় ফলায়।
ভাই জুতা নিবা না, আরেক জোর কিনে লেন, ইজুরের দরকার, জান বাঁচানো জোরে ক। মানুষ কয় চালাক ওই লোক যে খাওয়ানোর আগে মাইরের পিছে কথা কয় করে পিছে আসলে কোন কল বেন্দাটা আনতে গেছিলাম, আয়ে দেখি মার শেষ গিয়েছে, শেষ করে দিতাম চাপা বাজ কথা কয়। আর খাওয়া দাওয়ার আগে সব আগে মুখ মুছে আর বাইর হয়, কথা বলেন ঠিক কিনা? এরকম চালাক হলে চলবে? হাজিরিন, এই জন্য নফসের জিহাদ করতে হবে। কি করতে হবে? নফসের জিহাদ। নফসের জিহাদ শক্ত করে করতে হবে। শয়তানের বিপক্ষে আমাদেরকে জিহাদ করে বাঁচতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইবলিসের বিপক্ষে আমাদেরকে কি করতে হবে? জিহাদ করতে হবে, তাছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? ইবলিস চায় আমরা যেন বেনামাজি হই, আমরা নামাজি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইবলিস চায় আমাদেরকে বাবা সুদখোর বানাবে, সুদ ছাড়িয়ে আমরা হালাল ইনকাম করতে হবে। ইবলিস চায় মিথ্যা বলাবে, আমরা বাদ দিয়ে সত্য বলতে হবে। ইবলিস চায় দাড়ি কামাবে, আমরা না কামায়া রাখতে হবে। বলেন দাড়ি পাকলে রাখবেন না উঠলে রাখবেন? বেটা হুজুর বিয়া শাদি খালি করছি, বাচ্চা কাচ্চা হয়েছে, বিয়াইন টাইন ফাইল, কথা কোন ঠিক কিনা? আরে আকাম বিয়ে করবে আর কোন দিন, আর বিয়ে পাইবে কবরে সাক্ষাৎ হতে পারে, হতে পারে না? মান কাতা লিহিয়াতি, যে আমার দাড়ি কাটলো কান্নামা কাতাউনকি, নবী কই সেজন আমার ঘাড় কেটে দিল। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলি নাউজুবিল্লাহ। ইবলিসের ধোঁকার থেকে বাঁচতে হবে। ইবলিসের ধোঁকার থেকে কি আমাদেরকে বাঁচতে হবে? ইবলিস ধোঁকা দেয়, দাড়ি ফেলবে, টুপি না দিলে চলবে, পাঞ্জাবি না পরলে চলবে, মসজিদে না গেলে চলবে, কথা বলেন ঠিক কি না? যে ইবলিসের ধোঁকায় আমাদেরকে তাকা যাবে। আমরা কই থাকতে হবে? আল্লাহর রাস্তায় থাকতে হবে, দিনের পথে থাকতে হবে, মালিককে খুশি করতে হবে, কথা বলেন ঠিক কি না? যারা হারিয়ে গিয়েছেন, আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহকে একবার ডাক দেবেন, আল্লাহ 70 বার জবাব দিবে। সুবহানাল্লাহ বলেন না? কয়বার দিবে বাবাজি? কোন আল্লাহওয়ালা একবার যদি বলে আল্লাহ, আল্লাহ একবার জবাব দে। কোন নাফরমান একবার বললে আল্লাহ 70 বার জবাব দে। কইতেন না সুবহানাল্লাহ? কেন আল্লাহ বারবার দে বাবা? সুস্থ সন্তান যখন মা বলে ডাক দে, মা আসতে একটু দেরি করে, আসতেছি জবাব নাও দেয়, কিন্তু অসুস্থ সন্তান যখন মা বলে ডাক দে, মা বারবার জবাব দেয়, দৌড়ে এগিয়ে যায়, কথা না? আর যারা গুনাহগার হয়েছে, তারা মারাত্মক অসুস্থ, তারা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ কইটা আমার হারানো বান্দা ফিরে আসছে, ও বান্দা আবার চলে যাবে রে, কি চাস, কি চাস আমি দিয়ে দিব রে। যারা হারিয়ে গেছে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, বলে আমিন।